আজকের আলোচনার টপিক হলো এমন 14টি মূলনীতি যেই মূলনীতি পালন করলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় বান্দা হবে, সে যদি বিসমিল্লাহ বলে ফু দেয় মাটি পর্যন্ত সোনা হয়ে যাবে। সেই মূলনীতি যদি গ্রহণ করতে পারে, আর এই মূলনীতি যেই মানুষটি গ্রহণ করবে, এই মূলনীতিগুলোর উপর যে আমল করবে, ও জমিনের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিবে যে ওই ব্যক্তিকে ভালোবাসো, ওই ব্যক্তিকে ভালোবাসো, সে আমার প্রিয় বান্দা, আমার মাহবুব বান্দা। এরকম প্রিয় বান্দা, মাহবুব বান্দা হইতে কি আমরা চাই না? এরকম হওয়া কি আমাদের উচিত না? আর সেই জন্যই তো কবি বলেছিল যে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হ্যাঁ, এটাই সেই জীবন, যে এমন জীবন গঠন করবেন যে জীবনে আপনি মরে যাবেন কিন্তু আপনার নামটা স্মৃতির পাতায় রয়ে যাবে স্বর্ণ অক্ষরে। আপনাকে মানুষ স্মরণ করবে এবং যখনই আপনাকে স্মরণ করবে তখনই আপনার জন্য দোয়া চাইতে থাকবে। তো এই 14টা মূলনীতির ভিতরে আমি আপনাদেরকে প্রথমে বলতেছি, এরপরে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1, হালাল রুজি অন্বেষণ করা, হালাল খাবার গ্রহণ করা। নাম্বার 2, তাহাজ্জুদ নামাজে অভ্যাস করা, তাহাজ্জুদ নামাজ আদায় করা। নাম্বার 3, বেশি বেশি কালামুল্লাহ শরীফ, কুরআনুল হাকিম এর তেলাওয়াত করা। নাম্বার 4, তাকবীরে উলার সহিত নামাজ আদায় করা। আমরা যারা পুরুষ রয়েছি তারা মসজিদের মিনারের আজানের সঙ্গে সঙ্গে মসজিদে এসে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, ইমাম সাহেবের সাথে তাকবীরে উলার সহিত নামাজ আদায় করা। মাঝে মাঝে শেষ রাতে লম্বা লম্বা দোয়া আল্লাহ তাআলার কাছে করা। সেজদায় গিয়ে দোয়া করেন বা দুই হাত তুলে দোয়া করেন, দোয়াটা লম্বা, আল্লাহ তাআলার কাছে লম্বা দোয়া করা। নাম্বার 5, মাঝে মাঝে শেষে লম্বা দোয়া করা। নাম্বার 6, কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, রাসূলের শানে বেশি বেশি দরুদ পাঠ করা। নাম্বার 7, সুন্নতের উপর আমল করা। নাম্বার 8, মাসনুন দোয়ার উপর আমল করা। নাম্বার 9, কবিরা সগীরা গুনাহ থেকে নিজেকে বাঁচানো, বেঁচে থাকা। নাম্বার 10, চোখের হেফাজত করা। নাম্বার 11, কানের হেফাজত করা। নাম্বার 13, কথা কম বলা। নাম্বার 14, বেশি বেশি ইস্তেগফার করা। এই 14টি আমল যদি কেউ করতে পারে, কোন চিকিৎসক, কোন কবিরাজ, কোন মুদাব্বির, কোন তাদবির কারক যদি এই 14টি আমল করতে পারে, তাহলে সেই কবিরাজ বা তাদবির কারক এবং ডাক্তার যেই চিকিৎসা দিক, যেই কাজই করুক, সেই কাজের ভিতরে আল্লাহ তাআলা তাকে সফলতা দিবেন। এটা আমরাও যারা রয়েছি, আমরা যদি এই কাজগুলো করতে পারি, এই 14টা আমল যদি করতে পারি, তাহলে আল্লাহর রহমতে আপনার বরকতি মুখ দিয়ে যা বলবেন তাই হবে। তাহলে আসুন আমরা এখন বিস্তারিত আলোচনা করি। হালাল খাবার আল্লাহ তাআলা খাইতে বলছেন। কি খাইতে বলছেন? হালাল খাবার। এখন
হালাল কোনটা এটা আমরা বুঝি, হারাম কোনটা এটাও আমরা বুঝি, কিন্তু মানি না। কি করি না? মানি না। এগুলো মানার নামই হইতেছে মুসলমান। মুসলমান শব্দের অর্থ কি জানেন? মুসলমান শব্দের অর্থ হইতেছে আত্মসমর্পণকারী। সেই আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ করে? একমাত্র আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। কোন তন্ত্র মন্ত্রকে মুসলমান বিশ্বাস করেন না। মুসলমান সে চায় যে আমার তন্ত্র এবং মন্ত্র আল কুরআন, এই কুরআনই আমার দেশের সংবিধান, কুরআনই মানব রচিত। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কোরআনের পথই হচ্ছে আসল পথ। কারণ মুসলমান এই কথায় বিশ্বাসী যে সেটা আমরা সকলেই প্রত্যেক জুমায় প্রায় সময় বলে থাকি, রোজ মাহশর মে কে জব ভাই মুস্তাফা কি সামনে दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है, हम लोगों की सामने रोज महशर में जब है मुस्तफा के सामने। দিনের সূর্য, দিন ইসলামের সূর্য ডুবে যেতেছে, বিলীন হয়ে যেতেছে আমার আপনার সামনে। আর সেই কিয়ামতের আদালতে আমরা আল্লাহ তাআলার সামনে কি জবাব দিব? যেখানে মিজানের পাল্লা কায়েম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিংহাসনে সমাসীন থাকবে, যিনি বলবেন লিমানুল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? এই দুনিয়াবাসী, এই ইরাকের প্রেসিডেন্ট, এই পাকিস্তানের প্রেসিডেন্ট, এই পাশ্চাত্যের গোলামরা, লাল চামড়াওয়ালা, ওই ইসরায়েলের প্রেসিডেন্ট, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবেন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান যে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। সে মাকামে মাহমুদে চেয়ারে না বসে চেয়ারের হাতা ধরে দাঁড়া থাকবে। সেদিন আপনি আমি মুসলমান দাবিদার কি জবাব দিব? কি জবাব দিব আল্লাহর পয়গম্বরের কাছে? জবাবের কোনো ভাষা আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা পুত পবিত্র খাবার আহরণ করো, পুত পবিত্র খাবার খাও। ওই চুরি বাটপাড়ি করে ধন সম্পদ লুণ্ঠন করে প্রাচুর্যের পাহাড় রাজপ্রাসাদ করেছে, সেই বাড়ি পোলাও কোরমা বিরিয়ানি খাওয়ার চেয়ে যে দরিদ্র সীমার নিম্নে বসবাস, তার বাড়ির আলু ভর্তা এবং ডাল কাঁচামরিচ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আপনি ওইরকম 10 তলা বিল্ডিং এ থেকে ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারেন, আর চোখ বেলার ভিতর থেকে যদি যেই বেলায় বাতাস যদি প্রবল বেগে বয়ে যায়, বছরে যদি বৃষ্টি ঝরে আপনার ঘরে পানি পড়ে, সেই কুঠির ঘর থেকে যদি আপনি ঈমানের মতো দৌলত হালাল হারাম বাজ বিচার করে খেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে যদি কবরে যেতে পারেন, এটাই আপনার জন্য বড় সাফল্য, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য বড় পাওয়া এবং চাওয়া। এই জন্য আমাকে আপনাকে হালাল খাবার খাইতে হবে।
হালাল খাবারের কোনো বিকল্প নাই। আজ আমার আপনার দাদার অসুখ, মায়ের অসুখ, নানার অসুখ, ভাইয়ের অসুখ বা বিপদে পড়ছে, এরপরে মুসলমান দোয়া করে, ইমাম সাহেবের কাছে দোয়া চাওয়া হয়। সেই দোয়া ইমাম সাহেব পড়ে, মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব হাওয়া হাওয়া করে কান্নাকাটি করে দোয়া করে, এরপরে সেই দোয়া কবুল হয় না কেন? এই দোয়া কবুল হয় না কেন? কারণ যারা মুসল্লি রয়েছে অনেকেই সুদি কারবারির সাথে লেনদেন করে, অনেকেই ঘুষের সাথে লেনদেন করে, অবৈধ টাকা ইনকাম করে। ইমাম সাহেবকে ওরকম সুন্দর করে নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে ওরকম সুদের টাকা, যৌতুকের টাকা নিয়ে এসে, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে এসে, হারাম টাকা নিয়ে এসে ইমাম সাহেব বেগ দাওয়াত দিয়ে পোলাও, মাংস, কুরমা এগুলো খিলায়। তাহলে ইমামের দোয়া কবুল হবো কেমনি? আবার আমারও যাওয়া লাগে, না গেলে তো হয় না। এই যে আমরা যে এই হারাম খাবার খাই, যার কারণে হাওয়া করে কান্নাকাটি করলেও আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমার কথা হইতেছে যে আপনার হালাল টাকার যদি পিঁয়াজ, পান্তা, কাঁচা মরিচ হয়, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আপনার পুরোপুরি মাখি নিতে হবে না। তাহলে এক নাম্বার কি? হালাল খাবার খাইতে হবে। নাম্বার 2, তাহাজ্জুদ নামাজ আদায় করা। তাহাজ্জুদ নামাজ আদায় করা। এই যে এইখানে আমার যে মুসলিয়ানি দিন আপনারা যারা রয়েছেন, মুসলমান, আপনারা কি মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ছেন বা জীবনে 1-2 বার পড়ছেন? তাহাজ্জুদ পড়ছেন তো নাকি? এই তাহাজ্জুদ এমন একটা নামাজ, এই নামাজ ব্যতীত কেউই আল্লাহর ওলি হইতে পারবে না। কেউ আল্লাহর ওলি হইতে পারবে না যদি তাহাজ্জুদের এই আমলটা না করে। তাহাজ্জুদের নামাজ হইতেছে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। কে আসো? আমি আল্লাহকে ডাকো, আমাকে ডাকো। কার কি দরকার, কার কি হাজত, আমার কাছে চাও। আল্লাহ তাআলা এরকম বান্দাদেরকে ডাকতে থাকে, প্রথম আসমানে এসে ডাকতে থাকে। এই জন্য দোয়া কবুলের একটা সময় রয়েছে। তাহাজ্জুদ নামাজ রাত 12টার পরে থেকে তাহাজ্জুদ নামাজ পড়া যায়। মাতলাইল ফজর, সুবহে সাদিক হওয়া পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়া যায়। আর এই ফজরের আগে যে তাহাজ্জুদ নামাজটা পড়েন, এই নামাজের মাধ্যমে ওই সময় নিরিবিলি, একদম নিঝুম রাত, সমস্ত কিছু একদম নিস্তব্ধ। ওই সময় যদি আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা কান্নাকাটি করে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন। যেমন দোয়া করেছিলেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 অন্ধকারের ভিতর থেকে মালিকের দরবারে ফরিয়াদ জানাই। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও আল্লাহ, আমি পৃথিবীর এমন জায়গা থেকে দোয়া করতেছি, এরকম জায়গায় কারো বসবাস নাই। এমন একটা জায়গা, সেখানে 3টা অন্ধকার। এক, সূর্যের আলোর অন্ধকার, দ্বিতীয় নম্বর পানির অন্ধকার, তৃতীয় নম্বর মাছের পেটে থাকার অন্ধকার। এমন জায়গায় থেকে মালিক গো, তোমার কুদরতি চরণে সেজদা দিতেছি, তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি, গো আল্লাহ, তুমি আমার মতো নাদান, আমার মতো বান্দাকে উত্তম ব্যবস্থাপনা করে দাও। ঠিক এরকম অন্ধকার রাত যখন এরকম নিঝুম, সকলেই ঘুমায়া যায়,
সেই সময় যদি আপনি উঠা আল্লাহ তাআলার কাছে এরকম সেজদায় নিজে করে যদি কান্না করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার কান্না শুনবেন, আপনার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। নাম্বার 3, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কি করা? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। যখন মুসলমান ঈমানদার বান্দার সামনে কোরআন হাকিম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা চাঙ্গা হইতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। আপনি যখন কোরআনুল হাকিম বেশি বেশি তেলাওয়াত করবেন, তখন আপনার ভিতরে একটা নূর পয়দা হবে, ভিতরে একটা আলো পয়দা হবে। আমরা সকলেই এটা জানি যে আমাদের ভিতরে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা যখন আমরা গুনাহ করি, গুনাহ করতে করতে মরিচা পড়ে যায়। আর প্রত্যেকটা জিনিসের মরিচা পরিষ্কার করার জন্য র‍্যাক রয়েছে। যেমন লোহা যদি জং ধরে, সেই লোহাটা পরিষ্কার করার জন্য যেমন র‍্যাক রয়েছে, ঠিক আমার আপনার যে কলম, ওই যে আয়নার মতো চকচকা ঝকঝকা যদি করতে চাই, তাহলে মালিকের জিকির করতে হবে। কোরআন হাকিম তেলাওয়াত এর মাধ্যমেও জিকির হবে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমেও এই কলমটা পরিষ্কার হবে। এই জন্য বেশি বেশি কোরআন হাকিম তেলাওয়াত করা। 5 নাম্বার হচ্ছে পুরুষদের জন্য তাকবীরে উলা, তাকবীরে উলার সহিত নামাজ আদায় করা। যখন মুয়াজ্জিন সাহেব নামাজের ইকামত দিবেন, ইকামত দেওয়ার পরে যখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবে, ইমামের তাকবীরের সাথে সাথে আপনি যে নামাজটা পড়বেন, সেই নামাজকে বলা হয় তাকবীরে উলার সহিত নামাজ আদায় করা। এই তাকবীরে উলার সহিত যদি নামাজ আদায় করতে পারেন, তাহলে আপনার জিন্দেগি কামিয়াব। আর তাকবীরে উলা যদি শহীদ 40 দিন নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ওদিন খাতায় নাম লিখে দিবেন। এখন তো আমরা দেখা যাচ্ছে জুমার নামাজের আজান হয়, তখন মাথায় গামছাটা নিয়ে ওরকম যাইতে থাকি, এবং গরু নিয়ে আরেক জায়গায় যাইতে থাকি। যেমন আমি একটা মসজিদে জুমা পড়াইতে গেছিলাম, তখন আমার কাজ ছিল বিভিন্ন মসজিদে জুমা পড়াইতে। তে ঘটনাক্রমে আদুরিয়া বেদকুসির ওইদিকে এক মসজিদে জুমা পড়াইতে গেছিলাম। ওখানে ওই ইমামকে রাখবে না, আমাকে প্রস্তাব দিতেছে ওখানে জুমাতে ইমামতি করতে হয়। তাই আমি বলছি যে আমি তো পারবো না, আর একজনের হক নষ্ট করতে পারবো না। কয় হুজুর, দুঃখের কথা কি কমু, যখন আজান দেয় তখন ইমাম সাহেব গরুর ফোঁটা নিয়ে খেতে যায়, এরপরে ধীরে সুস্থে মন চাইলে এসে আমাদের ইমামতি করে, মন চাইলে এসে ইমামতি করে, আর না হলে মুয়াজ্জিন যে আজান দেয় হেঁটে নামাজ পড়ে যায়। তো এই বিষয়, এই জন্য আমাদের তাকবীরে উলার সহিত নামাজ পড়তে হবে এবং সুন্নতের আমলগুলো করতে হবে। যদি আমরা এই 14টা আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই জাযা খায়ের দান করবেন। আর এই জাযা পাওয়ার জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত